উপস্থিত সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকিন আমার ভাইরা, শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও তার ঘরে এসে বসার সুযোগ করে দিলেন। আমরা তার কথা বলার ও শোনার সুযোগ পাচ্ছি, সেজন্য ভিতর থেকে আবেগ উজাড় করে জোরে সোরে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল আযীমের ২ নম্বর পারা থেকে আলোচনা করছি এবং আমি একটি স্বপ্ন দেখাচ্ছি, যদিও সেটা বাস্তব এবং সেটা হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি বিষয়টাকে গুরুত্বই না দেন, একজন ব্যক্তি বিসিএস সে টিকতে চায়, সে গুরুত্ব দেয়, আর একজন বিষয়টা নিয়ে চিন্তাই করে না, দুইজন কখনো একই ধরনের রেজাল্ট হতে পারে না। যেই মসজিদগুলোতে এখন পর্যন্ত এটার উপরে কোনো লেকচারই হয় নাই, হাসরের মাঠে একটি বিশাল একটি জায়গা থাকবে যেখানে বিশ্বনবীর উম্মার শ্রেষ্ঠ সন্তানগুলি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে। গোটা পৃথিবীর এক একটা উম্মাহ আসবে, আর এই উম্মাহ সেটার উপরে সাক্ষী দিয়ে দিয়ে সেখান থেকে জান্নাত হবে, জাহান্নামী হবে। কত বড় শান, কত বড় মর্যাদা! এই জায়গা নিয়ে অনেক জায়গায় কথাই হয় নাই, কিন্তু এই বাইতুল মামুর জামি মসজিদে ২ নম্বর পারা খুলে এটার উপরে অলরেডি ২টা জুমা শেষ করা হলো এবং আজকে ৩য় জুমাতেও আরো ভালো করে বলা হচ্ছে। আপনি কি আকাঙ্ক্ষা রেখেছেন? আপনি কি এখন স্বপ্নে দেখতেছেন যে সেই দিন আবু বকর দাঁড়াবে, হযরত ওমর দাঁড়াবে, হযরত আলী দাঁড়াবে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে, সেইখানে খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়াবে, সেইখানে উসামা দাঁড়াবে, সেইখানে আমি বাইতুল মামুর জামি মসজিদ থেকে এই মসজিদের একটি টিম আমরা সেখানে একত্র হতে চাই। আমরা যদি সেইখানে দাঁড়াতে পারি, আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের সঙ্গে যদি আমার গায়ের স্পর্শ লাগে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা যদি আমি স্পর্শ করতে পারি, এরপর আমার বিশ্বনবী সামনে এসে যদি সেই দিন আমাদের সবার উপরে সাক্ষী দেয়, তাহলে সেই দিন কত আনন্দের বিষয় হবে, কত শানওয়ালা হবে। আমার তো মনে হয় যারা সেইখানে একসাথে থাকতে পারবে, তার একটু পরে গিয়েও তারা জান্নাতেও একসাথে থাকতে পারবে। এত বড় উঁচু শানের জায়গাটা আমি দেখাচ্ছি। আমি ২টি জুমাতে এই পর্যন্ত মোট ৯টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করেছি। ৩২টি পয়েন্টের মধ্যে ৯টি আমি শেষ করতে পেরেছি। আজকের জুমাতে রয়েছে ১০ নাম্বার থেকে। এক একটা পয়েন্ট আপনার জীবনে সেট করতে হবে, এক একটা বিষয় আপনার জীবনে ধারণ করতে হবে, এক একটা অংশ আপনার জীবনের অংশ বানাতে হবে। ১০ নাম্বার, যিনি উচ্চ মাকাম পাবে তিনি এই পৃথিবীর মানবতার জন্য ভূমিকা পালন করবে। আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম। আল্লাহ পাক এরপরে বলছেন তিনি মানবতার কল্যাণকামী হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। উচ্চ মাকাম যিনি পাবে, মানুষের সাহায্য তিনি করবেন, মানুষের প্রতি জুলুম তিনি তো করতেই পারবে না। তিনি হবে মানুষের মানবতার কল্যাণকামী, এমন একজন শ্রেষ্ঠ মানুষ তিনি হবেন। আল্লাহ পাক বলছেন, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب 177 নম্বর আয়াত বাকারা। আল্লাহর ভালোবাসায়
নিকটতম আত্মীয়দেরকে সাহায্য করবেন, এতিমদেরকে সাহায্য করবেন, মিসকিনদেরকে তিনি সহযোগিতা করবেন। একজন মানুষ পথে পড়ে আছে, পথিককে তিনি সাহায্য সহযোগিতা করবেন, সায়েলকে তিনি সাহায্য করবেন। আর পৃথিবীর কৃতদাস মুক্তির কাজে যারা আবদ্ধ হয়ে আছে, নির্যাতিত নিপীড়িত, এমন মানুষগুলোকে তিনি উদ্ধার করে দিবেন। 10 নাম্বার, তিনি মানবতার কল্যাণকামী একজন মানুষ হবেন। 11 নাম্বার, তিনি নামাজের পাবন্দী হবেন। 12 নাম্বার, তিনি যাকাত আদায়কারী হবেন। এগুলি তার গুণে থাকতে হবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তিনি নামাজ আদায় করবেন আর যাকাত আদায়কারী তিনি হবেন। তারপরে তিনি প্রতিশ্রুতি রক্ষা করবেন। তার জীবনে তিনি যেখানে যেখানে ওয়াদা করবেন, ওয়াদা ঠিকঠাক মতো পালন করবেন। এই চরিত্র তার মধ্যে থাকতে হবে। والموفون بعهدهم إذا عاهدوا, ওয়াদা যত করবে এই সবগুলি পয়েন্ট 177 নম্বর আয়াতের মধ্যে পাবে। এক সিরিয়ালে দিছে, এগুলি লাগবে। নামাজি হওয়া, যাকাত আদায়কারী হওয়া, ওয়াদা রক্ষাকারী হওয়া, এই দিকে রেখে আসছে মানবতার কল্যাণকামী হওয়া। আর তিনি হবে প্রচন্ড ধৈর্যশীল। সুবহানাল্লাহ পড়েন একটু। তার ভিতরে ধৈর্যের একটা গুণ থাকবে। ধৈর্য মানে কি? ধৈর্য মানে হলো পাহাড় পরিমাণ যখন বিপদ তার ঘাড়ের উপরে চেপে বসেছে, হতাশ হবে না, চিন্তাগ্রস্ত হবে না। ওই মুহূর্তে সাহসিকতার সাথে সমস্ত বিপদ আর মুসিবতকে মোকাবেলা করার জন্য তিনি মাঠে কাজ করবে। একজন মুমিনের হৃদয় হবে প্রশস্ত, হাজারো ব্যথা বেদনা তাকে নিচু করতে পারে না, মাথা নত করতে পারে না, মাথা সিংহের মতো সবসময় উঁচুই থাকবে। এ হচ্ছে একজন মুমিন, একজন জান্নাতি বান্দা। ধৈর্যের গুণ তার মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বললেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, তিনি ক্ষুধা দারিদ্র্যের সময়, যুদ্ধের সময় ধৈর্য ধারণ করবে। এমন সুন্দর গুণ তার মধ্যে প্রবেশ করবে। 15 নাম্বার, হালাল খাদ্য তিনি গ্রহণ করবে। হালাল খাদ্য গ্রহণ না করলে এমন সুদী ব্যাংকের সাথে আপনার যোগাযোগ, দেখেন তো তারা আবু বকর কোন সুদী ব্যাংকের সাথে তার আত্মীয়তা ছিল। মেয়ে বিয়ে দিচ্ছে তাও কি সুদখোরের কাছে দিচ্ছে নাকি পরহেজগার দেখে দিচ্ছে? দেখেন তো জায়গাটা। আপনার যদি সুদ থাকে তাহলে তো আপনি উঁচু মাকাম চিন্তা বাদ দেন, এগুলো বাদ দিয়ে আগে ওই লাইনে আসেন। কোরআন শোনেন, কোরআনের 3টা আয়াত পড়ে আমি বিস্ময় হয়ে গিয়েছি। এক আয়াত আল্লাহ পাক গোটা পৃথিবীর জন্য নাজিল করেছে, মানুষ হবেন যিনি হালাল খাদ্য খাবেন তিনি। দ্বিতীয় আরেকটা আয়াত নাজিল করেছে, সে হলো শুধুমাত্র বিশ্বাসীদেরকে, ও হে বিশ্বাসীরা আসো শোনো হালাল খাদ্য খাবা। আরো বেশি অবাক হয়ে গেছি, নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক ডেকে বলেছে, পয়গম্বর রাসূলগণ আগে হালাল খাও তারপর ইবাদত করো। কারণ হলো এই 2টা কথা। কারণ হলো পৃথিবীর মানবতার যে প্রথম অপরাধটা ছিল সেটা ছিল খাদ্য কেন্দ্রিক হারাম খাওয়া। আমাদের বাবা আদম প্রথম অপরাধ হলো হারাম খাওয়া, দ্বিতীয় অপরাধ হলো যৌনাচার। প্রথমটা আসছে আমাদের বাবা, আল্লাহ বলে সব খা, এটা খাও না, এটা হারাম, আর ওইটাকে খাইছে। হারাম খাইলি কেন? হারাম খাওয়ার জন্যই তো বাড়ি থেকে বের করে দিছে। আরো গবেষণা হলো হারাম খেলে পরে উপর থেকে নিচে নামতে হয়, আর হালাল খাদ্য খেলে পরে নিচে থেকে উপরে যাওয়া যায়। এই পৃথিবী আমাদের বাপ হারাম খেয়ে নিচে নামছে, নিচে হলো দুনিয়া। আবার বলে দেওয়া হলো এখন থেকে সবাই হালাল খাও। হালাল যারা খেতে পারবে আবার সে উঁচু জায়গাতে, উঁচু স্থানে আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনি কি নিচে থাকতে চান? তাহলে বেশি করে হারাম খান। আপনি কি উপরে উঠতে চান, শানের জায়গায় মর্যাদার উপরে যেতে চান, তাহলে আপনি হালাল খান। হালাল খেলেই নিচের থেকে উপরে উঠতে পারবে। আয়াতগুলি দেখেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছে তুমি মানুষ, তাহলে তুমি হালাল খাও। আল্লাহ পাক বলছেন
167 নম্বর আয়াত, 172 নম্বর আয়াত সূরা বাকারা এবং মুমিন 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সবগুলি কথা বলে দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলছেন হালাল খা। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সব মানুষকে ডেকে হালাল খেতে বলল। 168 নম্বর আয়াত। এরপরে সমস্ত মুমিনদেরকে ডেকে 172 নম্বর আয়াত বাকারা বলে দিল মুমিন হালাল খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আর বিস্ময়বোধ করেছি রাসূলদেরকে পর্যন্ত সূরা মুমিনুনে ডেকে বলেন এখন তুমি নবী, তুমিও আগে হালাল খাও। তাও আবার মজার ব্যাপার হলো, বললেন আগে হালাল খাও এরপর ইবাদত করো। রাসূলদেরকে আরো সুন্দর করে বলে দিচ্ছে আল্লাহ, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। উচ্চ মাকাম পেতে চান হালাল খাদ্য গ্রহণ করুন। আর এরপরে 16 নাম্বার হলো হারাম খাদ্যের তালিকা জানা। কথাটা কি বলেছি? হারাম খাদ্যের তালিকা জানা। পৃথিবী আজকে নতুন নতুন হারাম সৃষ্টি হচ্ছে। আমাদের সন্তানরা যখন আরো 50 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পাবে, তখন পৃথিবীতে কত ভাবে আরো হারাম আসতে থাকবে। কত পানির মধ্য দিয়ে হারাম ঢুকবে, কত কোকা কোলার মধ্য দিয়ে হারাম ঢুকে যাবে। সন্তানকে বলে যাবেন বাবা উঁচু মাকাম পেতে চাও, তাহলে না সবসময় সচেতন থাকবে কোনো চতুর্দিক দিয়ে কোনো হারাম ঢুকতেছে কিনা। কোনো নতুন কোনো হারাম খাদ্যের তালিকা চিহ্নিত করার দায়িত্বটা আল্লাহ তাআলা দিচ্ছেন। উঁচু মাকাম পেতে চাও, সচেতন থাকো, হারাম খাদ্যের তালিকা সব সময় জেনে রাখো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এ ব্যাপারে বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ নিজেও একটা সুন্দর একটা হারাম খাদ্যের তালিকা দিয়ে দিয়েছেন। দেখো দেখো হারাম খাদ্যের তালিকা দিয়ে দিলাম, আরো নিজেরা বাছাই করে দেখো। এরপরে 17 নাম্বারটা মারাত্মক। 17 নাম্বারটা মারাত্মক। 17 নাম্বার হলো বাপ দাদার ভুল পথ পরিত্যাগ করা। অনেকের বাবার বিরুদ্ধে এখন চলে যাবে, কিন্তু কিছুই করার নাই। কোরআনুল আজিমে যেহেতু আছে, এক এক করে এগুলো ভালো করে বুঝেন। আবারও শুনেন, 17 নাম্বার পয়েন্ট হলো উঁচু মাকাম যদি পেতে চান তাহলে পরে বাপ দাদার ভুল পথকে পরিত্যাগ করুন। যুগে যুগে অসংখ্য মানুষেরা বাপ দাদার এই ভুল পথ পেয়েছে, ওই ভুল পথের উপরে চলেছে, সেই জন্য তারা জাহান্নামের সম্মুখীন হবে। এবার আসেন কোরআনুল আজিমের এক এক করে আয়াত আপনাদের সামনে খুলে খুলে বলছি। এই বিষয়টা অনেকের কাছে নতুন মতে হতে পারে, এজন্য কোরআন থেকে অসংখ্য রেফারেন্স দিব। পুরো কোরআন আপনি টোটালটা দেখলে পরে আপনার দৃষ্টি খুলে যাবে। আপনি হয়তো এমন বলবেন আমি তো এইভাবে বিষয়টা ভাবিনি, এত মারাত্মক ভাবে এইভাবে আজকে কোরআনুল আজিম থেকে বোঝানো হলো। আসেন বাপদাদার ভুল পথের উপরে আল্লাহ পাক বলছেন 170 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক যা নাজিল করেছে তা তোমরা অনুসরণ করো, তখন তারা বলে আমরা অনুসরণ করব বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যার উপরে পেয়েছি তার উপর আমরা অনুসরণ করব। আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন।
যদিও তার বাপ দাদারা আকলবান ছিল না, জ্ঞানবান ছিল না, হেদায়েতের উপরে তারা ছিল না, তারপরও তারা বাপ দাদার অনুসরণের কথাটাই তারা বলে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, সূরা মাইদা 104 নম্বর আয়াতে বাপ দাদার ব্যাপারে আরেকটা মেসেজ আল্লাহ তাআলা দিচ্ছেন। একই রকমের মেসেজ আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় তোমরা সব আল্লাহ যা নাজিল করেছে আর রাসূলের পথে তোমরা চলো, এই যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা আমাদের জন্য যথেষ্ট, আমাদের বাপ দাদাকে যার উপরে পেয়েছি ওইগুলি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়ালা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা সত্য বিষয়টি তারা জানতো না, তারা হেদায়েতের উপরে ছিল না, তারপর তারা এই কথাটাই বলে। 21 নম্বর পারাতে 12 নম্বর পৃষ্ঠাতে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা এই রকমের একই ধরনের কথা রব্বুল আলামিন আরো একটা জায়গায় বলছেন। রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে, আল্লাহ থেকে যা পেয়েছ এইগুলি তোমরা ধারণ করো, তখন তারা বলে আমরা অনুসরণ করব আমাদের বাপ দাদাদেরকে যার উপরে পেয়েছি তার উপর অনুসরণ করব। আওয়ালাউ কানাশ শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, আল্লাহ বলছেন যদিও শয়তান তাদেরকে বাপ দাদার দোহাই দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এরপরও তারা এই কথাটাই বলে থাকে। এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনিও এই সমস্যার মধ্যে পড়ে গেছিল। জাতিরে যখন দাওয়াত দিতে গেছে, এই তোমরা মূর্তি পূজা করো কেন, দেখেন মূর্তি পূজা করো কেন, 17 নম্বর পারাতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে গেছে তোমরা দেখাশোনা, এই মূর্তি তোমাদের উপকার করতে পারে না, তোমাদের সাহায্য করতে পারে না, এগুলি পূজা তোমরা কেন করো? আর জাতির লোকেরা উত্তরটা দিচ্ছে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে জাতির লোকদেরকে যখন তিনি বললেন তোমরা এই সকল মূর্তিদের সামনে কেন বসে থাকো, এবার জাতির লোকেরা উত্তর দিচ্ছে আমরা কেন বসে থাকি? ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই মূর্তিগুলোকে তারা পূজা করতে। তাহলে পৃথিবীতে বাপ দাদার যে পূজা করেছে, কথা বলবেন না, বাপ দাদার যে পূজা করেছে এগুলি উত্তর কি? আমাদের বাপ দাদাদেরকে দেখে আসছি, এই জন্য আমরাও করতেছি। তাহলে পৃথিবীর মারাত্মক একটা অপরাধ হয়েছে যেটা এই বাপ দাদার দোহাই দিয়ে মানুষগুলি করে যাচ্ছে। যে কথা বলেন ভাই, বাপ দাদার দোহা খালি শুনতে থাকেন, সামনে আরো যাচ্ছি। আমার প্রিয় ভাইরা, এজন্য রব্বুল আলামিন বাপ দাদারে বেশি অনুসরণ করতে, বেশি রকম স্মরণ করতে নিষেধ করে দেওয়া হয়েছে। এত বেশি বাবা বাবা বলো না, বাবার জিকির বাদ দিয়ে আল্লাহর জিকির করো। এটা কথা বলেন না, কথা বলে ঠিক না? বেশি বাবা বাবার জিকির করো না, বাবার জিকির বাদ দিয়া আল্লাহর জিকির করো। আমার প্রিয় ভাইরা, জিকির শব্দটাও কোরআনের মধ্যে আছে, একটু ভালো করে বুঝেন, আপনাদেরকে বোঝানো হচ্ছে। 2 নম্বর পারা সূরা বাকারা 200 নম্বর আয়াত, মনে থাকবে 200 নম্বর আয়াতটা খুলে দেখেন, সেখানে রব্বুল আলামিন বলে দিচ্ছেন এত বাবার জিকির বাদ দিয়া আল্লাহর জিকির করো। এইভাবেই বলা হচ্ছে, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ
যিকরাল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। হজের আনুষ্ঠানিকতা যখন শেষ করবে, যখন তোমরা মিনায় আসবে, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যেইভাবে তোমরা তোমাদের বাপ দাদার যে জিকির আগে করতে, আল্লাহর জিকির এখন বেশি করে তোমরা করো। আগেকার দিনে হজ শেষ করে সবাই মিনাতে গিয়ে ওই, এগুলো আমাদের মতোই কিছুটা মিল আছে, ওই আগে জাহিলরা ওই মিনাতে গিয়ে আমার বাবা এত কিছু করছে দেশের জন্য, এই সব আমার বাবা এই এই এই, আবার সে দাঁড়াতো আমার বাবার বীরত্ব, আমার বাবার শ্রেষ্ঠত্ব, এক একজন করে বলতো, আয়াত নাজিল করে দেয়া হলো। এখন আর জাহিলি যুগ না, এখন ইসলামী যুগ। এই মিনাতে সে বাবার জিকির বাদ দিয়া এখানে আল্লাহর জিকির স্মরণ শুরু করো। তাহলে বোঝা গেল এটা কোরআনের নির্দেশ, বেশি পরিমাণে বাবার জিকির দরকার নাই, মুসলমান আল্লাহর জিকির করবে। আমার প্রিয় ভাইরা, শুধু শুনতে থাকো, অনেক মেসেজ পাবেন। রব্বুল আলামিন বলে যে বাবা বাবা করে করে অনেক মানুষ সঠিক বিচারটাও করতে পারে না, বিচারের ক্ষেত্রে গেলে বাবার দোহাই দিয়ে বাবার নামে ভুল বিচার করে ফেলে। কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলে দেন, সূরা নিসা 135 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আও বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওহে মুমিনরা, তোমরা ইনসাফের পতাকাবাহী আল্লাহর সাক্ষী হয়ে যাও। বিচার করতে গেলে তোমরা মনে করবে তোমরা আল্লাহর সাক্ষী, তাহলে দুনিয়াতেও তোমরা আল্লাহর সাক্ষী, হাসরের মাঠেও তোমরা আল্লাহর সাক্ষী। মিলে যাচ্ছে এক একটা জিনিস। কখনো আল্লাহর সাক্ষী হয়ে যাও, ইনসাফের পতাকাবাহী সৈনিক হয়ে যাও, এক্ষেত্রে নিজের বিরুদ্ধে গেল, আর বাপ মার বিরুদ্ধে গেল, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গেল, কখনো ইনসাফের বহির্ভূত কাজ তুমি করবে না। আল্লাহ তো জানে, বাবা মা দেখে বিচার উল্টায় দেয়, আত্মীয় স্বজন দেখে উলট পালট করে, এজন্য এই ব্যাপারটাও বলে দেওয়া হলো। অনেক দেখা গেছে বাবার দোহাই দিয়ে পৃথিবীতে আল্লাহর কোরআন মান্য করেনি পৃথিবীর মানুষ, বাপ দাদার দোহাই দিয়ে মূর্তি পূজা করেছে পৃথিবীর মানুষ, বাপ দাদার দোহাই দিয়ে আল্লাহর জিকিরের চাইতে বাপের জিকির করেছে পৃথিবীর মানুষ, বাপ দাদার কারণে হক বিচার না করে না হক বিচার করেছে পৃথিবীর মানুষ। এবং কি বাপ দাদার থেকে এসে অসংখ্য পাপগুলি জমে আছে, এই কথাটাও কোরআনুল আযীমে রব্বুল আলামিন বলে দিয়েছে। বাপ দাদার থেকে পাওয়া অসংখ্য অপরাধগুলি করে যাচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি। বাপ দাদা করে গেছে, কি করে গেছে? ওই বিয়ের সময় একজন বলল কি এরকম ঘাস নাও, এই নাও, সেই নাও, ছোটবেলায় দেখতাম। তারপরে জামাই আর স্ত্রী থাকতো এরকম, এটা কি গ্রামগঞ্জে কি বলে তো মনেও নাই, এটা কুলানা কি একটা বলে, বিষয়টা এরকম ছিল। বাপ দাদা থেকে আসা, কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নাই। তারপরে অনেক সময় আমরা দেখতাম কি করতো, এইভাবে ধরে তারপরে জামাইয়ের উপরে ঘাস দেয়, বউর শরীরে ঘাস দেয়, এই মাথার মধ্যে ঘাস দিয়ে এইভাবে করে এরপরে ধাক্কাও দেয়। একবার ছোটবেলা আমারও সিরিয়াল দিছিল, তা আমিও গিয়েও মজা পেলাম। আমি বললাম দেই তাহলে দেখি কি বিষয়টা। তারপরে ঘাস দিলাম, আমি কি খাও না, জামাইকে খাবো না, আমি খাওয়াইতে চাইছিলাম। তো এরপরে একটা ধাক্কা আমিও মারলাম, জামাই আবার পরেও গেল। এইটা তো বুঝতাম না, বাপ দাদার থেকে আসা। গাড়ি বারাসা থেকে বের হবে, একটু ধাক্কা লেগেছে, বলে সাবধান, সামনে বিপদ আছে, একটু বসে যাও। এগুলো কোরআন নাই, এগুলো বাপ দাদার থেকে আসা। এরপরে গিয়ে স্বামী স্ত্রীর ঘুম পারবে, কেউ বলে যে ডান পাশে শুইলে হায়াত কাটা যাবে, বউ থাকতে হবে বাম পাশে, এগুলো বাপ দাদার থেকে আসা। ও আমার প্রিয় ভাইরা, বাপ দাদার থেকে অনেক কিছু ঢুকে গেছে। এই বাপ দাদার থেকে ঢুকে যাওয়া ব্যক্তিগুলি কখনো এগুলো মান্য করবে না। উঁচু মাকামে যারা যাবে, উঁচু স্থানে যারা যাবে, কখনো তারা বাপ দাদাকে ফলো করবে না। আমি এটাকে স্লোগানের আকারে দিয়েছি, এটা হলো বাবার বিধান বর্জন করো, ওহীর বিধান গ্রহণ করো। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? বাবার বিধানকে বর্জন করো, ওহীর বিধানকে গ্রহণ করো। দেখেন আল্লাহ তাআলা বলছে বাপ দাদার থেকে আসা অপরাধ পৃথিবী মানুষ করে যাচ্ছে। প্রশ্ন করা হচ্ছে, আয়াত নাম্বার সূরা আরাফ 28 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছে
অনেক অপরাধ ওরা দেখতেছে। নবীরা প্রশ্ন করছে এগুলো কেন করো? তারা বলছে আমরা বাপ দাদার থেকে পেয়েছি। আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা। অন্যায় তারা করে, প্রশ্ন করলে তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এগুলি আমরা আমাদের বাপ দাদাদের থেকে পেয়েছি, আর আল্লাহ তাআলা আমাদেরকে এগুলি করতে আদেশ করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিল, নবী তো বলো, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ, নবী তুমি বলো, আল্লাহ কখনো অশ্লীল কাজের হুকুম তিনি করে না। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো অশ্লীল নোংরা কাজের হুকুম আল্লাহর একটাও নাই। তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা কেন বলো যা তোমরা জানো না? আল্লাহ এটা ক্লিয়ার করলো, আল্লাহর থেকে কোনো অশ্লীল কোনো নোংরা হুকুম আসে না। যত নোংরামি ঢুকেছে তার থেকে এগুলি পৃথিবীতে আস্তে আস্তে ঢুকে জমে গেছে, নবীরা পর্যন্ত। এবার আমি দেখাবো এক একজন নবী এক একটা জাতি থেকে, তো এই জাতির লোকেরা শুধু বাপ দাদার দোহাই দিয়ে দিয়ে এক একটা নবী কি পরিমাণ কষ্ট দিত। দেখেন দেখেন আমার প্রিয় ভাইরা, সূরা হুদ আলাইহিস সালাম আরাফের ৭০ নম্বর আয়াতের মধ্যে হুদ আলাইহিস সালাম যখন জাতির অসংখ্য ভুল দেখতে পারলেন, নবী দেখতে পাচ্ছেন মানুষেরা অসংখ্য ভুল করতেছে, সমাজের মধ্যে, ঘরের মধ্যে, ব্যক্তি কেন্দ্রিক, রাষ্ট্রের মধ্যে অসংখ্য ভুল করতেছে। পয়গম্বর হুদ আলাইহিস সালাম জাতির লোকরে বললেন, তোমরা এগুলি বাদ দাও, তোমাদের বাপ দাদাদের থেকে এই ভুলগুলি সব ফেলে দাও, আল্লাহর থেকে আল্লাহর মেসেজগুলি তোমরা গ্রহণ করো। দাওয়াত দিলেন। লোকেরাও কি বলল কোরআন থেকে শুনেন। লোকেরা বলল, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা। হে হুদ আলাইহিস সালাম, তুমি কি আমাদের কাছে এসেছো এই কথা বলার জন্য যে আমরা এক আল্লাহর ইবাদত করব, আমাদের বাপ দাদা যেই ইবাদতগুলি করত ওগুলি বর্জন করব? না না, এটা আমরা কখনোই করতে পারবো না। ফাআতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে শাস্তির কথা বলতেছ, সত্যি যে শাস্তি হয়ে থাকে, তাহলে তুমি শাস্তি নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। তাহলে পরিষ্কার হুদ আলাইহিস সালামকে বলল জাতির লোকেরা, আমরা এইগুলির মধ্যেই থাকবো, তোমার যদি গজব থাকে গজব নিয়ে আসো, তাহলে গজবের সম্মুখীন হয়, তারপর বাপ দাদার নীতি ছাড়ে না। এই কথাটা ক্লিয়ার হলো। আর হুদ আলাইহিস সালাম ও জাতির লোকরে বললেন, আরে বেটারা, আল্লাহর দেখেন হুদ আলাইহিস সালাম কি বললেন। হুদ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা ক্বাদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব। হুদ আলাইহিস সালাম বললেন, রবের পক্ষ থেকে তোমরা যে গজবের সম্মুখীন হয়েছ, তার ক্রোধের সম্মুখীন হয়েছ, এই কারণেই তোমরা আল্লাহর রবের গজব এবং আযাবের সম্মুখীন তোমরা হয়েছ। তাহলে আমি আয়াত দ্বারা বলবো, ও আমার প্রিয় ভাইরা, সবাই সাপোর্ট দিবেন, সত্যের পক্ষে সবাই স্লোগান দিবেন, সবাই ঠিক নেবে ঠিক, এটা আপনারা পরিষ্কার করবেন। আমার দৃষ্টিকোণ থেকে কোনো মসজিদের কারণে বাংলাদেশে করোনা আসে নাই, কোনো মাদ্রাসার কারণে বাংলাদেশে করোনা আসে নাই, কোনো কোরআন পড়ার ছাত্রের জন্য সকালবেলা দুরূদ পড়বে, সকালবেলা সারাটা দিন কোরআন পড়বে, এই অপরাধের কারণে বাংলাদেশে করোনা আসে নাই, দাড়ির কারণে বাংলাদেশে করোনা আসে নাই, টুপির কারণে বাংলাদেশে করোনা আসে নাই, জুব্বার কারণে বাংলাদেশে করোনা আসে নাই। করোনা আসছে বাংলাদেশের মদখোরের জন্য, করোনা এসে বাংলাদেশ সুদখোরের জন্য, করোনা এসে বাংলাদেশের ঘুষখোরের জন্য, করোনা এসে বাংলাদেশের না বেনামাজির জন্য, করোনা এসে বাংলাদেশ ইসলামের শত্রুদের জন্য। হ্যাঁ, আমি এটা বলতেই পারি, মসজিদের কারণে বাংলাদেশে করোনা আসে নাই, মাদ্রাসার কারণে বাংলাদেশে করোনা আসে নাই। সকালবেলা কোরআন কারীমের বাচ্চাগুলি কোরআন পড়বে, এই বরকতের কারণে বাংলাদেশে করোনা আসে নাই। দাড়ির কারণে বাংলাদেশে করোনা আসে নাই, টুপির কারণে করোনা আসে নাই, মেসওয়াকের কারণে করোনা আসে নাই। করোনা এসেছে বাংলাদেশের পতিতালয়ের গুলোর কারণে। হযরতে হুদ আলাইহিস সালাম এই কথাই বললেন,
قال قد وقع عليكم من ربكم رجس وغضب أتجادلونني في أسماء سميتموها তোমরা তোমাদের বাপ দাদারা আমার সাথে এমন বিষয় তর্ক করছো যার ব্যাপারে আল্লাহ কোনো দলিল পাঠায় নাই। আর তিনি বললেন ফান্তাজিরু ইন্নী মাকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষায় থাকলাম। এই বেশি বেশি বাপদাদার কারণে যে অপরাধগুলি তোমরা করছো, অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় থাকলাম, কয়েকদিন পরে দেখা হবে। হুদ আলাইহিস সালাম এই বক্তব্য দিলেন। কোরআনুল কারীমের পরে বলে দিলেন সূরা আরাফের ৭৩ নম্বর আয়াত, কিয়ামতের দিনে খুব তাড়াতাড়ি বলছে আমাকে আরেকটা মেসেজ দিতে হবে। এরপরে বললেন আতা আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। কিয়ামতের দিনে এই পৃথিবীবাসী উঠার পরে আল্লাহর কাছে বলবে, হায় আল্লাহ তাআলা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা তারা শিরক করেছে, তাদের পরবর্তী প্রজন্ম আমরা তাদের দেখা দেখে শিরক করেছি, সুতরাং আপনি কি পথভ্রষ্ট জাতির কারণে আপনি কি আমাদেরকেও ধ্বংস করবেন? এই উজুহাতটা পরবর্তী প্রজন্ম দিবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন। এই কথার কারণে সূরা তাওবা 23 নম্বর আয়াতে বলে দিলেন সুপরিষ্কার শোনো, বাপ দাদাদের থেকে যদি কোনো খারাপ ব্যক্তি দেখতে পাও তাদের সঙ্গে সম্পর্ক রেখো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম, হে মুমিনেরা তোমাদের বাবাদেরকে তোমাদের ভাইদেরকে যদি দেখতে পাও ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের থেকে তারা কুফরের দিকে বেশি চলে গেছে, তাহলে বাপ এবং ভাইদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, যে ব্যক্তি তাদেরকে এরপর বন্ধু হিসাবে গ্রহণ করবে সে জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা তাওবা 23 নম্বর আয়াত। এবং কি বাপ দাদা যদি নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইসলামের বিরুদ্ধে শত্রু হয়ে যায়, তারা যদি পরিষ্কার হয়ে যায় জাহান্নামের পথযাত্রী, তাহলে তাদের ব্যাপারে দোয়াটাও করা যাবে না। কোরআনুল আযীম পরিষ্কার করছে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করেছিল। অনেকে এটা বুঝে না, না বুঝার কারণে বলে কেন নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করছে, তার বাবা খারাপ ছিল দোয়া করছে। কোরআন পুরোটা পড়েন, সূরা তাওবা 114 নম্বর আয়াত, আল্লাহ পরিষ্কার করছেন ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লি আবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়া'আদাহা ইয়্যা। ইব্রাহিম তার বাবার জন্য যে দোয়া করেছিল সেটি ছিল একটা ওয়াদার ফসল। তিনি যে ওয়াদা করে ফেলেছিল তার বাবার জন্য, বাবা আমি আপনাকে দোয়া করব, এই জন্যই তিনি দোয়া করেছিল। কিন্তু কোরআন পরবর্তী আয়াতটা পড়তে হবে, তো পুরোটা না পড়ে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররাআ মিন, কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পরিষ্কার হয়ে গেল তার বাবা হলো আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। আল্লাহ তাআলা পরিষ্কার করেছে। এবং আমাদের নবীর দিকে তাকান, আমাদের নবী তার এক আত্মীয়র জন্য দোয়া করেছিল, যখন জাহান্নামী হয়ে গেছে তখন কেন দোয়াটা করলো নবী, সেই জন্য কোরআন কি ভঙ্গিমায় বলছে আপনি কোরআন থেকে শুনেন। সূরা তাওবা 113 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। এটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ভাষা শুনেন কোরআন কিভাবে বলছে, কোন নবীর জন্য শোভা পায় না, কিভাবে বলে দিচ্ছে নবীর জন্য এটা শুভনীয় নয়। এবং মুমিনদের জন্য শব্দ দেখেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য এটা শোভা পায় না, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে মুশরিকের জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যদিও সে নিকটবর্তী আত্মীয় স্বজন হয়, বাবা হোক দাদা হোক ওই হোক সেই হোক, যখন পরিষ্কার হয়ে যাবে ও মুশরিক ও বাপ হলো, কোন নবীর জন্য এর জন্য ইস্তেগফার করার শোভা পাচ্ছে না, আয়াত নাজিল করে বলে দেওয়া হলো। দেখেন এই বাপ দাদার দোহাই দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন তারাও বিপদে পড়েছিল, জাতির কাছে আসলো। এটা আছে সূরা হুদের, আপনারা পাবেন সূরা ইউনূসের
78 নম্বর আয়াত, তারা বলল ক্বালু আজিতানা লিতাল ফিতানা, তোমরা দুইজনকে আমাদের কাছে আসছো এই কারণে আমরা আমাদের বাপ দাদাদেরকে যার মধ্যে পেয়েছি তার থেকে তোমরা আমাদেরকে বিচ্ছিন্ন করবে এবং দেশের মধ্যে তোমরা আধিপত্য বিস্তার করবে। তোমরা দুই ভাই কি এই জন্য আসছো? কথাটা কি, আমরা বাপ দাদাদের যা নিয়ে পেয়েছি, সমাজে সুন্দর রয়েছে, এই সুন্দর তো তুমি নষ্ট করতে আসো? তোমরা তো খুব খারাপ মানুষ, আমরা কি সুন্দর বাবার নীতি দাদার নীতি আমরা চালিয়ে যাচ্ছি, আর তোমরা এসে এটা উল্টে দিতে চাচ্ছ, তোমরা এই দেশের মধ্যে আধিপত্য বিস্তার করতে চাচ্ছ। শোনো, ওমা নাহনু লাকুমা বিমুমিনিন, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না। দেখেন এক একজন নবী কিভাবে বিপদে পড়ছে। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন। সূরা হুদ এবং 62 নম্বর আয়াতে তার সাথে তারে কি বলল? তাকে বলল ইয়া সালিহু কদ কুনতা ফিনা মারজুওয়ান, হে সালেহ তুমি আমাদের কাছে বড় আশার জিনিস ছিলে, তুমি বড় বিশাল কিছু হবে, বড় সমাজের বড় অধিপতি হবে, কিন্তু তুমি এটা কি করছো? আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিন মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, তুমি আমাদেরকে বারণ করছো আমরা আমাদের বাপ দাদাদেরকে যার মধ্যে পেয়েছি, তুমি এই পথ থেকে আমাদেরকে বারণ করতে এসেছো, এবং তুমি যেই দিকে আমাদেরকে ডাকতেছো ওই ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। এর সাথে আরো শুনেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তারে কি বলল? এক একজন নবীকে কি বলতেছে জাতির লোকেরা? শুআয়ব আলাইহিস সালামকে বললেন সূরা হুদের 68 নম্বর আয়াতের 67 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বললেন ইয়া শুআয়ব, হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার নামাজ কি তোমারে এই শিখাচ্ছে? দেখেন শুআয়ব কি বলতেছে, তোমার নামাজ কি, হে শুআয়ব তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের বাপ দাদাদের ইবাদত করব, এখান থেকে আমরা ফিরে আসব এবং আমাদের অর্থ সম্পদ আমরা যেখানে খুশি সেখানে খরচ করব, তুমি বাধা দিবে? তোমার নামাজকে এই শিখাচ্ছে আমাদের অর্থ আমাদের মন মতো খরচ করতে পারবো না, আমাদের বাপ দাদার নীতি আমরা পালন করতে পারবো না, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয়? সূরা হুদ 67 নম্বর আয়াতের মধ্যে বলে দিল যুগে যুগে এক একজন পয়গম্বর এক একজন নবীরা পর্যন্ত জাতির ভুল যখন দেখতে পেয়েছে, বলতে গেলে তারা বলতো না আমরা এগুলো ছাড়বো না, এগুলো বাপ দাদা থেকে আসছে। সুতরাং আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে এই কথার স্লোগানে এভাবে দিচ্ছি, আল্লাহর বাপ দাদার হুকুমকে, বাপ দাদার মিথ্যা বিষয়গুলোকে, হ্যাঁ বাপ দাদার যেইটুকুন ইসলামের সাথে কোরআনের সাথে মিলবে, হাদিসের সাথে মিলবে, ওইটুকুন আমরা গ্রহণ করব। কিন্তু বাপ দাদার যতটুকুন কোরআন এবং হাদিসের উল্টা যাবে, বাপ হোক দাদা হোক যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে সেটা ডাস্টবিনে ফেলে দেওয়া লাগবে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাপ দাদার ভুল পথ অনুসরণ করা যাবে না। আর 18 নাম্বার হলো ভ্রান্ত দলের নেতাকর্মী হওয়া যাবে না। আপনার আমার জীবনে এই ব্যাপারে পরিষ্কার থাকতে হবে। কোনো দিন, কোনো মুহূর্তে, কোনো সময় কোনো ভ্রান্ত দলের নেতাকর্মী যদি হন, উঁচু মাকাম আপনার কপালে কখনো জুটবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলছেন কোরআনুল আযীমে সূরা বাকারা 166 এবং 167 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ এভাবে বলছেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয তাবাররা'আল্লাযীনা ইত্তাবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। পরকালে নেতা এবং কর্মীরা উঠবে, যখন তারা জাহান্নামের আগুনকে দেখতে পারবে, ওয়াতাকাত্তাত বিহিমুল আসবাব, তাদের সব রকমের সম্পর্ক সঙ্গে সঙ্গে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরপরে কর্মীরা বলবেন ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। এরপরে নেতারা বলবেন, হায় আল্লাহ তাআলা,
যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে পরে তারা আজকে যেইভাবে করে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দুনিয়া আবার ফেরত গেলে পরে আমরাও অনুরূপ ভাবে তাদের সাথে সম্পর্ক সব আমরা ছিন্ন করে দিতাম। এরপরে তারা আল্লাহ বললেন কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের দিন তাদের কর্মগুলোকে এভাবে আফসোসের বিষয় করে তাদের সামনে উপস্থাপন করা হবে, আর তারা জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। ভ্রান্ত দলের নেতা কর্মীরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কোরআন খুলছি আপনাদের সামনে, পারা নাম্বার হলো 13, পৃষ্ঠা নাম্বার হলো 17, সূরার নাম হলো ইব্রাহিম। খুব মারাত্মক জায়গা, একটু সবাই বলেন পারা নাম্বার কত? ভুলে গেলে তো হবে না। পারা নাম্বার কত? 13, পৃষ্ঠা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার কত? সূরার নাম হলো ইব্রাহিম। এখানে ভালো করে পড়েন 21 নাম্বার 22 নাম্বার আয়াতে কি আল্লাহ তাআলা বলছেন। খুব সুন্দর জায়গা। আল্লাহ পাক বলছেন এই জায়গাতে وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কিয়ামতের দিনে নেতা এবং কর্মীরা যখন উঠবে, তারপরে এক একজন কর্মীরা দেখতে পারবে তাদের পাহাড় পরিমাণ তাদের আযাব তাদের জন্য প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে। নেতার হুকুমের কারণে তো গাড়িতে আগুন লাগাইছে, দোকান থেকে চান্দা উঠাইছে, তারপরে সেখানে নির্যাতন নিপীড়ন করেছে। তারপরে তারা সেদিন নেতাদেরকে ডেকে ডেকে বলবে ওহে নেতারা ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তোমাদের অনুসরণ করতাম, তোমাদের কথাগুলি মান্য করতাম, সেই কথার কারণেই তো অপরাধ করে ফেলেছি, পাহাড় পরিমাণ আমাদের অপরাধের শাস্তিগুলি জমে আছে, তোমরা কি পারবা নাকি আজকে সামান্য পরিমাণ আযাব আমাদের কমাতে পারবা নাকি? এত আযাব আমাদের জন্য জমে আছে, শত শত বছর যদি আমাদেরকে শাস্তি দেয় তারপরও আমাদের শাস্তিগুলি কমবে না, আমাদের শাস্তি কমবে না, তোমরা কি পারবা নাকি 1 শতাব্দীর আযাব কমাই দিতে? তখন নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা বলবে আমরা যদি সঠিক পথ পেতাম তাহলে তোমাদেরকে আমরা সঠিক পথ দেখাতে পারতাম। আমরা নিজেরাই ছিলাম বেনামাজি, নিজেরাই দাঁড়িয়ে রাখতাম না, নিজেরাই ইসলামকে পছন্দ করতাম না, তাহলে তোমাদেরকে আমরা কিভাবে বলবো? আর শোনো, তারপরে তারা নেতারা এই কথাটাও বলবে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে আমরা হাসরের মাঠে উত্তেজিত হই অথবা আমরা শান্ত থাকি, যাই কিছু করি না কেন, আজকে হাসরের মাঠে যদি আমরা আন্দোলন করি, ধর্মঘট ডাকি, হরতাল ডাকি, আল্লাহ দরবারে হাসরের মাঠে হরতাল ডেকে কিছুই করা যাবে না। ওই দিন ভাঙচুর করার ক্ষমতা কারো থাকবে না, আল্লাহর সামনে মিছিল করার সৌভাগ্য কারো হবে না। হাসরের মাঠে সবগুলোকে গোলাম হিসাবে মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা লাগবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সব নেতারা সেদিন সব স্তব্ধ হয়ে যাবে। তখন আমার প্রিয় ভাইরা, এই নেতা এবং কর্মীরা সবাই মিলে বলবে চলো আমরা বড় বিপদে পড়ে গেছি, কিন্তু আমরা ওই শয়তানটাকে আজকে সবাই মিলে ধরি। কেন শয়তান আমাদেরকে গুমরাহির পথ দেখালো, ওই ভুল পথে আমাদেরকে কেন চালালো? এবার হাসরের মাঠে সব মানুষগুলি শয়তানের কাছে চলে যাবে, সরাসরি শয়তানকে জিজ্ঞেস করবে, আর শয়তানও একটা উত্তর দিবে। কোরআনুল কারীমে সেই উত্তরটা টোটালটা লিখে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা বললেন শয়তানকে গিয়ে সবাই বলবে নেতা এবং কর্মীরা, ওহে শয়তান, কেন তোমরা আমাদেরকে এত খারাপ চিন্তা মাথার মধ্যে ঢুকায় দিয়েছিলাম? আমরা তো এমন করে নির্যাতন নিপীড়ন করেছি, মানুষ শেষ করে ফেলেছি, এত বিশাল পরিমাণ গুনাহ আমরা অর্জন করে ফেলেছি, তুমি তো নাটের গুরু, কেন এমনটা করলা? তোর কি লাভ তারে শয়তান? শয়তান তো উত্তর দিতে শুনেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। শয়তান বলবে শোনো,
আল্লাহ যে ওয়াদা করেছিল, আল্লাহর ওয়াদা সব সত্য, আর আমি তোমাদেরকে যে ভ্রান্ত ওয়াদা করেছিলাম সবগুলি মিথ্যা। তার মানে হলো আল্লাহ যে বলেছিল সুবহানাল্লাহ পড়লে পরে জান্নাত একটা বৃক্ষ হয়ে যাবে, নামাজ পড়লে পরে জান্নাতের চাবি হয়ে যাবে, আল্লাহর সব ওয়াদাগুলি সত্য, আর তোমাদেরকে আমি যা বুঝিয়েছি সব মিথ্যা। এরপরে শয়তান বলবে ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আর শোনো, তোমাদের উপরে আমার কোনো সুলতানিয়াত ছিল না, ক্ষমতা ছিল না, আমি ক্ষমতার দাপট নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে পারি নাই। এমনটা ছিল না মসজিদের সামনে আমি শয়তান দাঁড়ায় থাকতাম, লাঠি নিয়ে মসজিদ ঢুকলে পিটায় সব বের করে দিতাম, এমনটা ছিল না। আমার তোমাদের উপরে কোনো ক্ষমতা আমার ছিল না, শুধুমাত্র ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে ডেকেছি আর ব্যাককল তোমরা সবাই আমার ডাকে সাড়া দিয়েছ। এরপরে শয়তান বলবেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে দোষারোপ করো না, তোমরা নিজেরাই নিজেদের কাজকে দোষারোপ করো। শয়তান একটা কথা বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আর আজকে তোমরা আমাকে বাঁচাতে পারবে না, আর আমি শয়তানও তোমাদেরকে আজকে বাঁচাতে পারবো না। নেতা কর্মী শয়তান সহ সবাই আমরা আজকে জাহান্নামী। আল্লাহর দরবারে আন্দোলন চলে না, আল্লাহর দরবারে হরতাল চলে না, আল্লাহর দরবারে মিছিল চলে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন শেষ আয়াতের ফিনিশিং আল্লাহ তাআলা এইভাবে বলছেন, এই সুন্দর করে বলছেন ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, এই সকল জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নেতা কর্মীদের আরেকটা মেসেজ পাওয়া যায় 22 নম্বর পারাতে। জোরে বলেন কয় পারা? আরো জোরে কয় পারা? 22 নম্বর পারাতে রব্বুল আলামিন বলে যে শুনেন, সেই দিন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, আগুনের মধ্যে তাদের মুখগুলোকে উলট পালট করে পোড়ানো হবে। এক একজন নেতার ডান পাশকে দেয়া হবে, যেমনি ভাবে রুটি ভেজে ভেজে তৈরি করা হয়, এইভাবে এক একটা নেতার মুখটাকে এক একটা পাশ আগুনে দেওয়া হবে। এরপরে ওই পাশ পোড়ানোর পরে আবার উল্টা করে ওই পাশ দিবে, ওই পাশ পোড়ানো হলে ওই পাশ দিবে। এখানে বলা হলো মানুষগুলি তখন নেতা কর্মীরা বলবেন ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা, হায় আফসোস যদি নেতাদের আনুগত্য না করে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য আমরা করতাম। তারা এরপর একটা দোয়াও করবে, সেদিন দোয়াটাও শুনেন রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা, হে রব আমরা আমাদের নেতাদের আনুগত্য করতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। এবার একটা মারাত্মক দোয়া তারা করবে, সেটাও শুনেন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, হে রব আমাদের নেতাদেরকে আপনি দয়া করে ডবল শাস্তি তাদেরকে আপনি দেন। রব্বানা আয়াত নাম্বার কত ভালো করে একটু বুঝেন, সূরা আহজাব সুন্দর করে বলা হচ্ছে 66 নাম্বার 67 68 নাম্বার আয়াত, হে মালিক আতিহিম দিআফাইনি মিনাল আযাব, এই নেতাদেরকে ডবল শাস্তি দেন, ডবল শাস্তি দেন, তারা আমাদেরকে গোমরাহ করেছে। তাহলে আমার প্রিয় ভাইরা, কোরআনের বিশাল আলোচনা করে বুঝতে পারলেন, যেহেতু বাইতুল মামুর জামে মসজিদে এক একজন মুসল্লি, আমরা এখন স্বপ্ন দুনিয়ার স্বপ্ন বাদ দিছি। কথা বলতে হবে, দুনিয়ার স্বপ্ন বাদ দেন, দুনিয়া আশা কমান, এবার আখিরাতের আশা নিশ্চয় করেন। ও আমার প্রিয় ভাইরা, ইসলামের মধ্যে নেতা হলো ইমাম, কেবল হয় নেতা, আমাদের নবীকে নেতা বলা হয়। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কি দুরূদ পড়তেছি? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনুগ্রহ করেন। আবার দেখেন
কবরে যখন রাখা হয় তখন কি বলি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ আপনার নামে নবীর দলে উঠা দিলাম। আমি আপনাকে বলি সারা জীবন করে যে শয়তানের দল, মরার পরে এখন দিছেন নবীর দল। নবী কবে বেটা সারা জীবন আমার বিরুদ্ধে কাজ করছস, আমার বিরুদ্ধে ভূমিকা নিছিস, আর মরার পরে এখন কাজ নাই, এখন আছে আমার দলে, লাঠি দিয়ে তারাও এটা বের করো। আমার প্রিয় ভাইরা, এতে বোঝাই যাচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে উঁচু মাকাম পেতে গেলে আমাদেরকে বাপ দাদার ভুল পথ ছাড়তে হবে এবং ভ্রান্ত নেতাদেরকে লাথি মেরে বিদায় করতে হবে। এই রকম যদি আপনি তৈরি হতে পারেন, আল্লাহর জন্য কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সেই দিন আপনি সেই বিশাল বড় মর্যাদার মালিক আপনি হয়ে যাবেন। কোরআনে পাচ্ছি যা, মসজিদেও বলছি তা। কথা বলেন। আমরা কোরআনুল আজিম থেকে কোরআনে পাবো যা, মসজিদেও বলবো তা, গোটা পৃথিবী ছড়াবো তা। কোরআনের পথে আসবেন যিনি, মুক্তিও পেয়ে যাবেন তিনি। আল্লাহ আমাদেরকে বুঝার আমল আনার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।